হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি আপনাদের জানাতে চলেছি কিভাবে মৃত্যুকে জয় করবেন। চলুন তাহলে শুরু করা যাক। অজামিলের আসন্ন মৃত্যুর অনুভূতি। এর প্রথম অধ্যায়, মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কী। ক্যান্নকুজ্জ নগরে অজামিল নামক এক ব্রাহ্মণ বাস করত। সে এক বেশ্যা দাসীকে বিবাহ করে তার সঙ্গ প্রভাবে সমস্ত ব্রহ্মণর্চিত সদ্গুণ হারিয়েছিল। এই অধঃপতিত ব্রাহ্মণ অজামিল মানুষকে বন্দি করে, দুধ ক্রীড়ার প্রবঞ্চনা করে অথবা সরাসরিভাবে লুণ্ঠন করে অন্যদের কষ্ট দিত। এইভাবে সে তার স্ত্রী পুত্রদের ভরণ পোষণ করার জন্য জীবিকা উপার্জন করত। কর্মফলের নিয়ম। যদিও অজামিল এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল এবং বিধিনিষেধগুলি অর্থাৎ আমিষাহার না করা, অবৈধ যৌন সঙ্গ না করা, নেশা না করা, দুধ ক্রীড়া না করা কঠোরভাবে পালন করেছিল, কিন্তু এক বেশ্যার সঙ্গ করার ফলে তিনি তার সমস্ত সদ্গুণাবলী হারিয়েছিল। যখন কেউ ধর্মের এই বিধি নিষেধগুলি পরিত্যাগ করেন তখন তিনি পাপ কার্যে লিপ্ত হন। এই বিধি নিষেধগুলি মনুষ্য জীবনকে এক আদর্শ স্তরে প্রতিষ্ঠিত করে, কিন্তু যদি আমরা সেগুলিকে পরিত্যাগ করি তাহলে মায়াগ্রস্ত জীবনে অধঃপতিত হই। পারমার্থিক জীবনে উন্নতি করতে হলে আমাদের বিধিনিষেধগুলি অনুশীলন করতেই হবে এবং পূর্বজন্মে এবং এই জন্মে সমস্ত পাপ কাজ থেকে মুক্ত হতে হবে। কেবলমাত্র যারা পাপের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে পবিত্র কর্মে নিজেকে সদা সর্বদা নিযুক্ত রাখেন তারা ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। কিন্তু যে সমস্ত মানুষ পাপ কাজে লিপ্ত হয়ে দৈহিক সুখ এবং জাগতিক বন্ধুবান্ধব, সমাজ ও পরিবারের প্রতি বিশেষভাবে আসক্ত হয় তাদের পারমার্থিক উপলব্ধি সম্ভব হয় না। নারী সঙ্গে অবৈধভাবে সঙ্গ করার ফলে ব্রাহ্মণোচিত সমস্ত সদ্গুণাবলী নষ্ট হয়। এক বেশ্যার সঙ্গে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করার ফলে ব্রাহ্মণ অজামিল ধর্মের সমস্ত বিধি নিষেধগুলি পরিত্যাগ করেছিল, যার ফলে তিনি এক প্রতারক এবং তস্কর রূপে পরিণত হয়েছিল। যিনি অসৎ কার্যে লিপ্ত হন তাকে দণ্ড দেওয়া অবশ্য কর্তব্য। তিনি রাজা অথবা সরকারের নিয়ম থেকে বাঁচতে পারেন, কিন্তু ভগবানের নিয়ম থেকে কখনো বাঁচতে পারেন না। জড়বাদীরা মনে করেন যে ভগবানের সঙ্গে প্রতারণাপূর্বক অসৎ কার্যে লিপ্ত হওয়ার ফলে তারা ইন্দ্রিয় তৃপ্তি সাধন করতে থাকবে, কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে যে এমন মানুষ অন্তিমে তাদের সুখের সঙ্গে প্রতারণা করে, কেননা তারা জানে না যে তাদের আরেকটা জড় শরীর গ্রহণ করতে হবে এবং সেই অনুযায়ী যন্ত্রণা ভোগ করতে হবে। ব্রাহ্মণ পরিবার থেকে জাত প্রত্যেক ব্যক্তির সত্যবাদী এবং আত্মসংযমী হওয়া উচিত। পারমার্থিক জীবন এবং তার ব্যবহারিক প্রয়োগ সম্বন্ধে অবগত হওয়া উচিত এবং শাস্ত্র সিদ্ধান্তে পূর্ণ শ্রদ্ধাবান হওয়া উচিত। যদি কেউ শাস্ত্র অনুশীলন না করে তবে তার অধঃপতন হয়। মহান মুনি এবং ঋষিরা হচ্ছেন এই জগতের পথ প্রদর্শক। তাদের বাণীকে শাস্ত্রের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে, কিন্তু মূর্খ মানুষেরা শাস্ত্রের অপব্যাখ্যা করে এবং সাধারণ মানুষদের পথভ্রষ্ট করায়। বর্তমানে ভগবদ্গীতাতে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং নিরীহ মানুষ সেই তথাকথিত ব্যাখ্যাকে প্রমাণিত জ্ঞান বলে স্বীকার করছে। এক ব্যাখ্যাকার ভগবদ্গীতা ব্যাখ্যা করে বলেছিলেন যে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র হচ্ছে এই জড় শরীর এবং পঞ্চপাণ্ডব হচ্ছেন শরীরের 5টি ইন্দ্রিয়, কিন্তু এটি যথার্থ জ্ঞান নয়। এই জ্ঞানকে উপলব্ধি না করে কিভাবে একজন ভগবদ্গীতা ব্যাখ্যা করতে পারে? এই প্রকার প্রচেষ্টা হচ্ছে নিরর্থক। ভগবান সম্বন্ধে তত্ত্বজ্ঞান উপলব্ধি করতে হলে বিনম্র চিত্তে সদ্গুরুর শরণাগত হয়ে তার থেকে ভগবদ্গীতা শ্রবণ করা উচিত। পূর্বতন আচার্যদের গুরুদেব শরণাগত হওয়া আমাদের একমাত্র কর্তব্য। মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা মাধ্যমে আমরা আমাদের ব্যাখ্যা উপস্থাপনা না করে পূর্বতন আচার্য প্রদত্ত সিদ্ধান্তকে গ্রহণ করা উচিত, কেননা এই হচ্ছে বৈদিক জ্ঞান লাভের উপায়। সদ্গুরুর শরণাগত হয়ে
বিনম্র চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। পরম সত্য বিষয়ক জ্ঞান শাস্ত্র মধ্যে বর্ণিত হয়েছে। গুরু এবং সাধু সেই শাস্ত্রকে অনুমোদন করছেন। তত্ত্বদ্রষ্টা সদ্গুরুর বাক্য গ্রহণ করা উচিত। শাস্ত্রের উপর ব্যাখ্যা করা কোনো প্রয়োজন নেই। শ্রীমদ্ ভগবতে উল্লেখ করা হচ্ছে যে শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতকে এক হাতে তুলে ধরে ছিলেন, ঠিক যেভাবে একটা শিশু মাটি থেকে একটা ব্যাঙের ছাতা তুলে। তিনি এই কাজটা এত সহজেই সম্পাদনা করেছিলেন, কিন্তু কিছু মানুষ তা বিশ্বাস করে না। যারা শ্রীমদ্ ভগবতকে বিশ্বাস করে না তারা পরোক্ষভাবে তার অর্থ গ্রহণ করতে থাকে। অর্থ যখন স্পষ্ট থাকে ভুল বোঝার কোনো অবকাশ নেই, কিন্তু তা সত্ত্বেও মূর্খ মানুষেরা তাদের নিজ সিদ্ধান্ত তৈরি করে। ভাষা যখন স্পষ্ট থাকে ব্যাখ্যা করার তখন কি আবশ্যকতা আছে? ব্যাখ্যা করার মাধ্যমে তথাকথিত পণ্ডিত ও ধর্মবাদীরা বৈদিক সাহিত্যের বিশেষ ক্ষতি সাধন করেছেন। প্রকৃতপক্ষে কোনো আচার্য নিজেদের ইচ্ছা অনুযায়ী শাস্ত্রের ব্যাখ্যা করেন না, কিন্তু তথাকথিত আধুনিক পণ্ডিতেরা এবং নেতারা তা করে। তাই তার ফলে নিরীহ মানুষ জগতের সবচেয়ে নিন্দনীয় অবস্থায় অধঃপতিত হয়। জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে সেই সব মূর্খ মানুষদের মুখোশ সকলের সামনে খুলে দেওয়া উচিত। তাই এই উদ্দেশ্যে আমরা শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ প্রস্তুত করছি। আধুনিক সমাজের অধঃপতন। এখানে শ্রীমদ্ ভগবতে উল্লেখ করা হচ্ছে যে ব্রাহ্মণ অজামিল বেশ্যার সঙ্গ করার ফলে সে তার সমস্ত ব্রাহ্মণোচিত গুণাবলী হারিয়ে ফেলেছিল। এই ঘটনা যখন ঘটেছিল তখন অজামিলের বয়স ছিল 20। বেশ্যার সঙ্গে সম্পর্ক স্থাপন করার ফলে ভিক্ষা করে, ঋণ করে, লুণ্ঠন করে অথবা দুধ ক্রীড়ায় প্রবঞ্চনা করে জীবিকা উপার্জন করতে সে বাধ্য হয়েছিল। এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে কেবল বেশ্যার সঙ্গে অবৈধ যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার ফলে মানুষ কীভাবে অধঃপতিত হয়। সৎ চরিত্রা অথবা সম্ভ্রান্ত রমণীদের সঙ্গে অবৈধ সঙ্গ সম্ভব নয়, তা কেবল অসতী শূদ্রাণীদের সঙ্গেই সম্ভব। সমাজে বেশ্যাবৃত্তি এবং অবৈধ স্ত্রী সঙ্গের স্বীকৃতি যতই দেওয়া হবে ততই প্রতারক, চোর, ডাকাত, নেশাখোর এবং জুয়ারিদের প্রভাব বাড়বে। তাই আমাদের কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে আমাদের শিষ্যদের আমরা অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করার উপদেশ দিই, কারণ এই অবৈধ স্ত্রী সঙ্গ হচ্ছে সব রকম জঘন্য কার্যকলাপের মূল। অবৈধ স্ত্রীসঙ্গের ফলে মানুষ ক্রমশ মাংসাহার, দুধ ক্রীড়া এবং আসবপানে প্রবৃত্ত হয়। এই সমস্ত কর্ম থেকে নিবৃত্তি হওয়া অবশ্যই অত্যন্ত কঠিন, কিন্তু কেউ যদি সর্বতোভাবে শ্রীকৃষ্ণের শরণাগত হন তাহলে তা সহজেই সম্ভব হয়, কারণ কৃষ্ণ ভক্তের কাছে এই সমস্ত জঘন্য অভ্যাসগুলি ক্রমশ অরুচিকর বলে মনে হয়। অজামিলের সময় তিনি ছিলেন এক ব্যতিক্রম, কিন্তু বর্তমান যুগে সমাজে লক্ষ লক্ষ অজামিল দেখা যাচ্ছে। সমাজে যদি অবৈধ স্ত্রীসঙ্গ বৃদ্ধি পেতে দেওয়া হয় তাহলে সমগ্র সমাজ অত্যন্ত কলুষিত হয়ে উঠবে, কারণ সমাজ তখন দস্যু, তস্কর, প্রবঞ্চক ইত্যাদিতে ভরে যাবে। তাই যদি আমরা প্রকৃতপক্ষে বিশ্বের পরিস্থিতিকে উন্নত করতে চাই তবে আমাদের কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতেই হবে, কেননা জাগতিকভাবে এবং পারমার্থিকভাবে এই কৃষ্ণ ভাবনামৃত মানব সমাজের সর্বশ্রেষ্ঠ কল্যাণ সাধন করে। আমাদের যতই নিন্দনীয় গুণাবলী থাকে না কেন, ভক্তিযোগের পন্থা সেই সমস্ত নিন্দনীয় গুণাবলীকে সমূলে উৎপাটন করে। আমাদের মধ্যে অনেক খারাপ অভ্যাস আছে, তার মধ্যে মাংসাহার, নেশা, দুধ ক্রীড়া এবং অবৈধ স্ত্রীসঙ্গ হচ্ছে মুখ্য। কিন্তু ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভগবতে বর্ণিত ভক্তিযোগের সিদ্ধান্তগুলিকে গ্রহণ করার মাধ্যমে আমরা সেই খারাপ অভ্যাসগুলিকে বর্জন করতে সক্ষম হব। বৈদিক শাস্ত্র সম্বন্ধে প্রায় কেউ এতটা অবগত নয়, তাই কেউ তার উপদেশগুলির প্রতি মনোনিবেশ করে না, বরং মানুষেরা মূর্খদের দ্বারা লিখিত বিভিন্ন প্রকারের গ্রন্থ অধ্যয়ন করে। কৃষ্ণ ভাবনামৃতের বিরুদ্ধাচরণ করে মায়ার বশবর্তী হয়ে কেউ মনে করতে পারে যে কৃত্রিম, যৌগিক,
ধ্যানের মাধ্যমে সে তার সমস্ত খারাপ অভ্যাসগুলি থেকে নিবৃত্ত হতে পারে। প্রকৃতপক্ষে বলতে গেলে এক সময় এই অষ্টাঙ্গ যোগ অনুশীলন করার ফলে মুক্তি প্রাপ্তি সম্ভব ছিল, কিন্তু বর্তমান প্রায় কেউই এই পন্থাকে অনুশীলন করতে চায় না এবং কৃত্রিমভাবে এই যোগ অনুশীলন এতটা সহায়ক নয়। তাই কলিযুগে এই পতিত জীবদের উদ্ধার করার জন্য পরমেশ্বর ভগবান 500 বৎসর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি জেনেছিলেন যে এই যুগের মানুষের পক্ষে বিধিনিষেধগুলি অনুশীলন করা সম্ভব নয়, আর অষ্টাঙ্গ যোগ অনুশীলনের কথা কি বলা যাবে। তাই তিনি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার নির্দেশ দিয়ে গেছেন। এই মহামন্ত্র কীর্তন করার ফলে আমরা পারমার্থিক জীবনে ক্রমশ সর্বোচ্চ স্তরে উত্তীর্ণ হতে পারব। যেহেতু এই যুগের মানুষ খুবই অধঃপতিত, তাই তাদের পক্ষে অন্যান্য পন্থা অনুশীলন করা সম্ভব নয়। কিন্তু যে কেউ হোক না কেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার পন্থাকে গ্রহণ করতে পারেন। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে যে হরে নাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতির্নথা। কলহ এবং প্রবঞ্চনাপূর্ণ এই কলিযুগে ভগবানের দিব্য নাম কীর্তন করাই উদ্ধার লাভের একমাত্র উপায়। এছাড়া আর কোনো গতি নেই, হরিনাম কীর্তনের প্রভাব অপূর্ব, বিশেষ করে এই কলিযুগে। তার ব্যবহারিক প্রভাব শ্রী সুখদেব গোস্বামী অজামিলের ইতিহাসের মাধ্যমে বর্ণনা করেছেন। অজামিল ছিল এক মহাপাপী, কিন্তু নারায়ণের দিব্য নাম উচ্চারণ করার ফলে সে যমদূতদের কবল থেকে মুক্ত হয়েছিল। অবৈধ যৌন সঙ্গের ভয়াবহ পরিণতি। এর ব্যাখ্যা: ভগবানের দিব্য নাম কীর্তনের সম্পূর্ণ সুযোগ লাভ করতে হলে নিরপরাধে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা উচিত। এইভাবে নিরপরাধে কীর্তনের জন্য তপস্যার আবশ্যকতা আছে। সর্বপ্রথমে অবৈধ যৌন সঙ্গ থেকে মুক্ত হওয়া উচিত। যৌন সঙ্গ করা হচ্ছে এক শারীরিক আবশ্যকতা। কত মাত্রায় যৌনসঙ্গ করতে হয় তা শাস্ত্রে নির্দিষ্ট রয়েছে। স্ত্রী সঙ্গে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করার জন্য সন্তানের আবশ্যক। সেই সন্তান উৎপাদনের জন্যই যৌনসঙ্গ করা উচিত। সন্তান উৎপাদন ব্যতীত যৌনসঙ্গে লিপ্ত হবার আবশ্যকতা নেই। যে ব্যক্তি গৃহস্থ জীবনের দায়িত্ব গ্রহণ করতে চান না, কিন্তু ব্রহ্মচারী থাকতে চায় এবং একই সঙ্গে যৌনসঙ্গে লিপ্ত হতে চায়, তাকে দায়িত্বহীন বলা যায় এবং তাকে এই কর্মের ফল ভোগ করতে হবে। প্রকৃতপক্ষে যে গৃহস্থ জীবনকে এক বড় দায়িত্ব মনে করে এবং এই বড় সমস্যা থেকে মুক্ত হতে চায়, তার গৃহস্থ জীবনকে ত্যাগ করা উচিত। গৃহস্থ জীবনে এক বড় দায়িত্ব থাকে। যিনি মনে করেন যে সে এই দায়িত্ব গ্রহণ করতে পারবে না, তবে তার ব্রহ্মচারী থাকা উচিত। যে ব্যক্তি গুরুদেবের তত্ত্বাবধানের ব্রহ্মচর্যের বিজ্ঞান অনুশীলন করেন, তিনি 75% বড় বন্ধন থেকে মুক্ত হন। যা হোক, আজ কেউই ব্রহ্মচর্যে তপস্যা করতে চান না। প্রত্যেকেই অবিবাহিত থাকতে চান, কিন্তু যৌন সঙ্গে লিপ্ত হতে চান। এভাবে মানুষ তার সমস্ত সৎ গুণাবলীকে হারিয়ে ফেলেছে। বেশ্যারূপী স্ত্রী সঙ্গে অবৈধ যৌনসঙ্গপূর্বক সন্তান উৎপাদন হচ্ছে পাপ কার্য। সেই সন্তানকে শাস্ত্রে বর্ণসংকর বলা হয় এবং এইভাবে সমাজে অধঃপতিত হয়। অজামিল এক বেশ্যার প্রতি আকর্ষিত হয়েছিল এবং সে বেশ্যার সঙ্গ করে 10টি সন্তান উৎপাদন করেছিল। সে এত অধঃপতিত হয়েছিল যে তার পরিবার ভরণ পোষণ করার জন্য সে অসৎ উপায় অবলম্বন করেছিল। সে ভিক্ষা, ঋণ এবং লুণ্ঠন করতে বাধ্য হয়েছিল। যে ব্যক্তি অবৈধ যৌন সঙ্গে লিপ্ত হন, সে নেশা এবং দুধ ক্রীড়া করতে বাধ্য হন। তার খরচের কোনো সীমা থাকে না এবং এ সমস্ত খরচ পূরণ করার জন্য তাকে প্রতারণা এবং লুণ্ঠন আদি অসৎ উপায় অবলম্বন করতে বাধ্য হতে হয়। এক বেশ্যার সঙ্গে অবৈধভাবে যৌনসঙ্গ করা হচ্ছে অজামিলের অধঃপতনের মুখ্য কারণ। তাই কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনে
কোনো রকমেই অবৈধ যৌনসঙ্গ করার অনুমতি আমরা দিই না। ভক্তদের বিয়ে করতে হবে, নতুবা ব্রহ্মচারী থাকতে হবে। উচ্চস্তরের শুদ্ধতা বজায় রাখতে হলে এই বিধিনিষেধ হচ্ছে খুবই প্রভাবশালী।